আসসালামু আলাইকুম। সারা কিচেনে আপনাকে স্বাগতম। রমজান শেষে আমার মতো যাদের ফ্রিজে জমে গেছে কিছু মুরগির চামড়া, কলিজা, গিলা, পা, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। প্রথমে ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তাতে কিছু গোস্ত টুকরো দিয়েছি। এখানে আমার 3টি মুরগার কলিজা গিলা ছিল। তাতে 2 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আরেকটা কথা বলে নেই, এটাতে কিন্তু একটু মরিচ বেশি দিতে হবে। মশলা তেমন বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে তেল দিয়ে দেব। রেগুলার রান্না করার তেল দিয়ে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে লাগে। সবগুলোকে আমি বেরেস্তা করে নেব। এত বেশি ব্রাউন কালার করার দরকার নেই, এরকম হলেই হবে। তাতে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে এমনভাবে ভাজতে হবে যেন মাংসটা ভাজা এবং মশলাটা কষানি দুটোই একসাথে হয়ে যায়। দেওয়ার সাথে সাথে একটু ভালো করে নাড়তে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে যেন গোস্ত থেকে বা চামড়া থেকে পানিটা বেশি না ওঠে। এখন আমার মশলাটা কষানো শেষ। এখানে 80% সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি পানি দেওয়ার দরকার নেই। অল্প পানি দিয়ে বাকি রান্নাটা শেষ করে নেব। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। এ পর্যায়ে বুঝতে হবে, গোস্তটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটা প্রায় শেষ। এটা কিন্তু রুটি এবং গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ।